প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত প্রায় সবগুলো ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও কোথাও চান্স পাও নাই। যারা ফার্স্ট টাইমের প্রস্তুতি নিচ্ছিলা, তোমরা অলরেডি সেকেন্ড টাইম করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। আর যারা সেকেন্ড টাইম করছিলা, তাদের কাছে এখন একমাত্র অপশন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে? এখন দেখো, তোমরা কিন্তু অলরেডি একদম মানে বলতে গেলে বিশ্বাস হারাই ফেলছো নিজের উপর। তোমাদের হয়তো মনে হচ্ছে যে তোমাকে দিয়ে আর কোথাও চান্স পাওয়া সম্ভব না, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি শুধু চান্স না, তোমরা এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ করতে পারবা। ঠিক আছে? আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে তোমরা ছোট করে দেখবা না। ঠিক আছে? এইটা আর কয়েক বছরের মধ্যেই তুমি দেখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেভেলে চলে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকার যে কোনো ইউনিভার্সিটি অন্য এরিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে বেটার। ঠিক আছে? শুধু চাকরির সময়ই না, তোমার এমনিতেও অনেক অপরচুনিটি আছে যেটা শুধুমাত্র ঢাকায় থাকলে পাবা, অন্য কোথাও থাকলে পাবা না। তো সেটার বিচারে হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু খুবই ভালো একটা ইউনিভার্সিটি। তো তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আগে এখনো বেশ কিছু সময় আছে। এইটুকু সময় আমি যা যা তোমাদেরকে বলছি, জাস্ট এইটা যদি ফলো করতে পারো, তাহলে আমি তোমাদেরকে একদম নিশ্চিত করে বলতেছি, শুধু চান্স না, তোমরা টপ করতে পারবা। ঠিক আছে? তোমরা ইতোমধ্যে অনেকগুলো পরীক্ষা দিচ্ছ, কিন্তু কোথাও তোমাদের চান্স হয়নি। কেন হয়নি এটার ব্যাপারে তোমরা যদি নিজেরাই একটু অ্যানালাইসিস করে দেখো, এটার মূলত কারণ তুমি দুটা খুঁজে পাবা। প্রথম কারণ হচ্ছে তুমি নিজে হাতে হাতে প্র্যাকটিস করো নাই। তোমার যে সকল সোর্স থেকে প্র্যাকটিস করার কথা ছিল, ওই সোর্স থেকে প্র্যাকটিস করো নাই। তোমাকে কেউ বলে দেয় নাই যে প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসতো। ঠিক আছে? এই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম এই তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় থেকে। তো আমি তখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম যে এই সোর্স থেকে প্রশ্নগুলো রিপিট আসে, এবং ঠিকই কিন্তু তাই হয়েছে। তোমরা আমার এখনো আমার ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে, ওখানে প্লেলিস্টটাতে তুমি যাই দেখো যে পরীক্ষার আগে যে সকল সোর্সের কথা বলছি, পরীক্ষার পরে যখন এই 26 সালের কোশ্চিনটা মানে 25-26 সেশনের কোশ্চিনটা যখন অ্যানালাইসিস করে দিছি, দেখবা যে হুবহু ওই সোর্সগুলো থেকেই প্রশ্ন আসছে। তার মানে কি হইলো? স্টুডেন্ট তাও চান্স পাচ্ছে না কেন? কারণ স্টুডেন্ট জানে না যে এই সকল সোর্স থেকে প্রশ্ন আসে। তো আমি একইভাবে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই দিছি যে কোন কোন প্রশ্ন কোন কোন সোর্স থেকে আসছে। তোমরা যদি ওই সোর্সের প্রশ্নগুলা নিজেদের মতো করে ভালো করে নিজ হাতে, কেউ সলভ করতেছে তুমি দেখতেছো এরকম হলে হবে না, তোমাকে নিজে সলভ করতে হবে। যদি নিজ হাতে সলভ করে শেষ করতে পারো, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখনো অ্যাটলিস্ট 70% থেকে 80% কোশ্চিন হুবহু রিপিট পাবা। যেমন গত বছরের কোশ্চিনটার কথা যদি আমি তোমাদের বলি, তোমাদের গত বছরে ফিজিক্সে 20+ কোশ্চিন ছিল হচ্ছে হুবহু রিপিট। ঠিক আছে? কেমিস্ট্রিতে সম্ভবত ছিল হচ্ছে কয়টা, 22টা কোশ্চিন রিপিট। বায়োলজিতেও সেম, তোমার হচ্ছে 22টা কোশ্চিন রিপিট। হায়ার ম্যাথে হচ্ছে 19টা কোশ্চিন রিপিট। ঠিক আছে? তাহলে তুমি যদি অ্যাভারেজ করো, এখানে দেখবা যে 80+ হয়ে যাবে। এই 80+ প্রশ্ন গত বছর রিপিট ছিল। তাহলে একটা স্টুডেন্ট যদি জাস্ট এই রিপিটেড কোশ্চেনগুলো পারে, সেও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়ার কথা। 80 মার্ক ফার্স্ট হওয়ার জন্য তোমার লাগবে না, তুমি 60+ মার্কস পেলেই এখানে খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হইতে পারবা। তবে যদি 80% কমন পাই, আমাদের টার্গেট থাকবে আমরা যেন 70+ প্রশ্ন একুরেট করে আসতে পারি। তো এইটার জন্য আমাদের কি করতে হবে? আমার এই যে সোর্সগুলো আছে, যেই সোর্সগুলো আমি তোমাদের এখানে অ্যানালাইসিসটাতে দেখাইছি, আমার কোর্সের এখানে তোমরা যদি আসো ডেমো ভিডিওগুলোতে দেখবা সবগুলো অ্যানালাইসিস তোমার ভিডিও ফ্রিতে দেখতে পারবা, আমার ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এই ভিডিওগুলো হচ্ছে তোমরা দেখলেই বুঝে যাবা যে কোন কোন সোর্স থেকে প্রশ্ন সমাধান করতে হবে। ঠিক আছে? আমি তাও আরেকবার বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে মেডিকেলের কোশ্চিন আর ডেন্টালের কোশ্চিন, 2 নাম্বার হচ্ছে ডিইউর কোশ্চিন, 3 নাম্বার হচ্ছে বোর্ডের কোশ্চিন, 4 নাম্বার হচ্ছে তোমার অনুশীলনের কোশ্চিন। ঠিক আছে? এই 4টা সোর্সের প্রশ্ন যদি তুমি সমাধান করো, তাহলে তোমার চান্স হয়ে যাবে, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে অলরেডি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো? তোমার কাছে যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংক থাকে, তাহলে এই বছরের মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা সেখানে নাই, কোশ্চেনটা সেখানে নাই। তারপরে হচ্ছে 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত সবগুলো প্রশ্ন অধ্যায়ভিত্তিক সাজানো নাই, অনেক প্রশ্ন বাদ দেওয়া আছে। তারপরে তোমার কাছে যদি ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক থাকে, তুমি দেখো ওখানে 15 সালের আগের কোশ্চেন দেওয়া নাই। অথচ এখানে তোমার 2010 সাল, 9 সাল, 8 সাল, 7 সাল, 2 সালের কোশ্চেন হুবহু তুলে দেয়। তাহলে আমাদের কি করতে হবে? ঢাকা ইউনিভার্সিটি 2000 সাল থেকে 2025 সাল, অর্থাৎ এই বছর যে পরীক্ষাটা হয়েছে, এই প্রশ্নটা সহ আমাদের সমাধান করতে হবে, কিন্তু ওই প্রশ্নগুলো তোমার ওখানে দেওয়া নাই। তারপরে বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন তোমাদের 2025 সাল থেকে
একদম 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সমাধান করতে হবে। কেন করতে হবে আমি এটা বলি। তুমি বিভিন্ন রাইটারের যে বইগুলো পাবা, দেখবা যে ওইখানে বেশিরভাগ প্রশ্ন 15 সালের 16 সালের। কিন্তু তুমি বাজার থেকে একটা প্রশ্ন নিয়ে তুমি যদি বই কিনে নিয়ে আসো বা তোমার কাছে যে বইটা আছে ওইখানকার অনুশীলনীতে সবগুলো প্রশ্ন কিন্তু দেওয়া নাই, তুমি চেক করে দেখো। আবার তোমার যদি বইটা একটু পুরানো হয় তাহলে কিন্তু লেটেস্ট ভার্সন যেটা বের হয়েছে এইখানকার প্রশ্নগুলো আবার তোমার কাছে নাই। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি কি করছি, আমার এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে একদম লেটেস্ট ভার্সন, তোমাদের বইয়ের একদম লেটেস্ট ভার্সনের অনুশীলনীগুলো অ্যাড করে দিছি। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে 2015 থেকে 25 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চিন আছে, যত ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন আছে, যত মেডিকেলের কোশ্চিন আছে, সব একদম চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আকারে সাজাই দিছি। তোমরা চাইলে এখানে এক্সামও দিতে পারবা, আবার বইয়ের মতো করে সমাধানও করতে পারবা প্রশ্ন উত্তর আকারে। ঠিক আছে, পুরো জিনিসটা একদম প্যাকেজ আকারে সাজাই দিছি। এখন তোমার জাস্ট একটাই কাজ, আমি এখানে যতটুকু জিনিস এখানে দিছি তোমাকে নিজ হাতে ধরে ধরে এখানকার প্রশ্নগুলো সমাধান করতে হবে, বারবার পরীক্ষা দিয়ে তোমার একুরেসি আনতে হবে। এইটুকু যদি তুমি করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার পর তুমি আসে আমাকে এখানে কমেন্টে বলবা, ঠিক আছে, যে ভাইয়া কমন পাই নাই, আপনি তো বলছিলেন। একদম 100% গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদেরকে যে 60% প্লাস কোশ্চেন তুমি যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো সলভ করলে তুমি কমন পাবাই। ঠিক আছে, তুমি যদি সেকেন্ড টাইমারও হয়ে থাকো এই সোর্সগুলো থেকেই তুমি দেখবে আগামী বছর যে পরীক্ষাগুলো হবে এই সোর্সগুলো থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই জন্য তোমাদের কাজ হচ্ছে আমার এখানে কোর্সটাতে যা যা আছে এইখানকার প্রশ্নগুলোকে চোখ বন্ধ করে নিজের মতো করে মানে সমাধান করো। কোনো কিছু চিন্তা করার দরকার নাই যে কোশ্চেন আসবে কি না আসবে না, আসবে এটা একদম গ্যারান্টি। তোমাদের কাজ হলো এখন এখানকার প্রশ্নগুলো আয়ত্তে নিয়ে আসা। ঠিক আছে, তো তোমরা যদি প্রয়োজন মনে করো তোমরা এখানে গুছানো অবস্থায় আমার কোর্সটা এখানে নিতে পারো। দামও আমি খুব কম রাখছি যাতে তোমাদের শেষ মুহূর্তে খুব বেশি সমস্যা না হয়। ঠিক আছে, এই সেম ম্যাটেরিয়ালস আমি আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে ডাবলের চাইতে বেশি দাম ছিল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোশ্চেন কোর্সটাতে। এখানে তোমাদের জন্য আমি অনেক কমাই দিছি যাতে তোমরা শেষ মুহূর্তে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারো। ঠিক আছে, তোমাদের ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি চান্স হও আমি তোমাদেরকে বলতেছি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেয়ে এটা কোনো অংশে খারাপ হবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত লাগে থাকো, অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট তোমরা পাবা।